দিদি কি স্পিড বাড়িয়েছো হাতে? তবে না দেখি ব্যান ভাঙতে স্পিড বাড়াতে হবে না। এবছর ব্যানের গোড়াগুলো বেশ ফসকা আছে গো, উঠে যাচ্ছে তাড়াতাড়ি, ঘুরি পড়ে আছে। বন্ধুরা আমি আর দিদি সকাল থেকে ব্যান ভাঙছি, ওদিকে দুটো কাকিমা ব্যান ভাঙছে। কালকে রোয়া হবে, আজকে সারাদিনই ব্যান ভাঙা হবে। তো এখান থেকে গিয়ে আজকে আমি আপনাদেরকে আমলকির আচার করে দেখাবো। ব্যান ভাঙাবে। কালকে আমি বিকেলে বাজার থেকে আমলকি কিনে নিয়ে এসে রেখে দিয়েছি, আজকে আচার বানাবো বলে। তাড়াতাড়ি ভাঙা হয়ে গেল। ভাঙো না, দিদি খড়টা দাও। বন্ধুরা আমাদের এখানে এক আটি ব্যান ভেঙে দিবে 1.5 টাকা দিবে, 1.5 টাকা আটি। দিদি যা স্পিড বাড়িয়েছে 1 ঘন্টায় 150-200 পিস ব্যান ভেঙে দেবে। তোমার থেকে আমি কত ব্যান ভেঙে ফেললাম। তোমার হাতে তো স্পিড বেড়ে গেছে দেখছি আজকে, আর জলে তো বেশ ঠান্ডাও লাগছে। এগারোটা বেজে গেল, এদিকে দুটো ডেট ছিল ভাঙা হয়ে গেছে। এবার আমি চলে যাব হাত পা ধুয়ে রান্নার কাছে। দিদি আর একটু ভাঙবে নাকি? হ্যাঁ আমি একটু ভেঙে যাবো। তাহলে আমি আর 4-6টি উপরে তুলে দিয়ে যাই যাওয়ার সময়। এই উপরে রেখে যাই। বাড়ি থেকে একটা পরিষ্কার সুতির কাপড় নিয়ে আসলাম। খুন্তি লাগবে না এখন, লাগবে না না সর। সুতির কাপড়টা জলে ভিজিয়ে নেব। এই কাপড়টা হাঁড়ির মুখে ভালো করে বেঁধে নেব। আমলকিগুলো খুব ভালো করে ধুয়ে ধুয়ে এই কাপড়ের উপরে দিয়ে দেব। দাও আমিও রাখি। আস্তে সর। ঢাকনাটা নিয়ে আয় না সোনা। ওইটা হ্যাঁ নিয়ে যা। কাপড়ে বেঁধে এইভাবে আমি ভাপিয়ে নেব। আপনারা মোমো মেকারে কিংবা পিঠের যে ঝাড়া হয় সেই ঝাড়াতেও কিন্তু আমলকিগুলো ভাপিয়ে নিতে পারেন। বাহ, টেস্টিং করে দেখলাম হয় নাকি। দেখলাম হয়ে গেছে। বন্ধুরা ডাইরেক্ট জলে দিয়ে আমলকি সেদ্ধ করলে আমলকির গুণাগুণ সব জলেই চলে যাবে, আর এরকম স্টিমে সেদ্ধ করলে আমলকির গুণাগুণ সবই ঠিক থাকবে। জলের বাষ্পে আমলকি সেদ্ধ হবে। আমি আমলকি খেয়েছি, কোনোদিন আমলকির আচার খাইনি। আমের আচার খেয়েছি। আজকে খাবি? খাবো। বস। হয়েছে দেখি। না হয়নি, এই তো অল্প হয়েছে। মিনিট 15 মতো আমি ভাপিয়ে নিয়েছি। আমলকির গাগুলো একটু হলুদ হলুদ হয়ে গেছে, আর সবুজ সবুজ নেই। নামিয়ে নেব। আমলকিগুলো এদিকে ঠান্ডা হতে থাক, আমি এদিকে আচারের জন্য একটা ভাজা মশলা তৈরি করব। শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, মৌরি, সমস্ত মশলা একটু লাল লাল করে ভাজবো। আচারের মশলা কিন্তু তেল দিয়ে ভাজলে হবে না, শুকনো কড়াই ভাজতে হবে। এবার আমি মেথি দেব। মেথি কিন্তু সবার শেষে দিতে হবে। আমলকিগুলো তুলে নেব। এদিকে সমস্ত মশলা ভালো করে ভাজা হয়ে গেছে, নামিয়ে শিলনোড়ায় গুঁড়ো করে নেব। মুড়ি খাচ্ছিস?
খিদে পেয়ে গেছে। লঙ্কার জুস মাখি। লঙ্কার জুস কে দিদা বানিয়ে দিল নয়? লঙ্কার আবার কি জুস রে? টিপে জুস বেরোয় না। আচ্ছা, লঙ্কার ঝালটা বের করে দিয়েছে, দানাগুলো। আর কি ঝুরি ভাজা? আমি অল্প বড় হয়েছে যে অল্প অল্প লঙ্কা খাওয়া শিখে যাচ্ছি, অল্প অল্প। ভাজা মশলা আমি মিহি করে গুঁড়ো করব না, একটু দানা দানা থাকবে। দু একবার শুধু এইভাবে ঘষে নেব। আচারের মশলা কিন্তু খুব মিহি করে গুঁড়ো করতে নেই। এই দেখুন আমি লঙ্কা খাচ্ছি, অল্প রাখলাম, এই তুললাম, এই এরকম দানা দানা রেখেছি। না এখানে একটা তুলো হয়নি কেন? রয়ে গেছে, ভুলে গেছি। আমি তুলছি। আমলকিগুলো আমি ছাড়িয়ে নেব। এই দেখুন কি সুন্দর কোষ কোষ হয়ে ছেড়ে যাচ্ছে। এই ভেতরে দানাটা বের করে ফেলে দেব। কত সুন্দর লাগছে। আমি এটা হাফ করতেছি। হাফ কর, এমনি হয়ে যাবে। এত বড় বড় তো। আমার সব আমলকি ছাড়ানো হয়ে গেছে। উনানটা দিকে নিভে গেছে, আর একবার ধরাতে হবে। এই তো ফেলে সব ফেলে দিলি? তুই পুকুরে কেন ফেললি রে? কেন? বাবা, অর্জুনই এখন মাস্টার হয়ে গেছে। ঠিক আছে, সোজা হয়েছে। কড়াই দেব সরিষার তেল, অল্প হিং দেব, সেদ্ধ করে রাখা আমলকি তেলে দেব, দে খুন্তি দে। আমলকি কিন্তু তেলে দিয়ে বেশিক্ষণ ভাজবো না, দুই একবার নেড়ে নিয়েছি। এবার ভেজে রাখা গুঁড়ো মশলা দেব। এবার আমি দু রকম লবণ দেব। মা বলো বলো বলো। এক্ষুনি যা গন্ধ বেরিয়েছে, এক্ষুনি ভাবছি সব খেয়ে নি। আচ্ছা, সাদা লবণ, বিট লবণ, এবার আমি দেব চিনি গুঁড়ো, চিনি দেওয়ার সাথে সাথেই চিনি গলে জল হয়ে গেছে। আমলকির আচারে আজকে আমি চিনি আর গুড় দুটোই দেব। আপনারা শুধু চিনি দিয়ে কিংবা শুধু গুড় দিয়েও করতে পারেন। বড়টা দিয়ে পাটালি নিয়েছি। আজকে আমি যেহেতু শীতকালীন আচার বানাচ্ছি আমলকি দিয়ে, সেই জন্য গুড়ের পাটালি পেলাম তাই নিলাম। আর এই আচারটা খেলে কিন্তু খুবই ভালো। এই শীতকালে সর্দি কাশি ঠান্ডা লাগা সব কিছুই কমে যায়। ঠান্ডা লাগলে ঘপ ঘপ করে একটা খেয়ে নেব। আমলকির আচার অনেক দিন ভালো থাকবে বলে হিং দিয়েছি, আর হিং দিলে আচারের গন্ধটাও ভালো আসে। পুরো আচারের মতো হয়েছে। মামা বলো। আমার তো সত্যি সত্যি যদি জল চলে সেটাও না একটা খাই। না নামাই, গরম গরম খেয়ে নিবি নাকি? গরমই তো ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা। আমলকি কিন্তু খুব বেশি ভাপালে হবে না, একটু কম করে ভাপাতে হবে। দেখুন আমলকির পিসগুলো এখনো গোটা গোটা আছে, ভেঙে যায়নি। আমলকির আচার কিন্তু তৈরি হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করে নেব। আমি একটা কাচের বয়াম নিয়েছি। তো এই আচারটা গরম অবস্থায় কিন্তু কাচের বয়ামে দিলে হবে না, তাহলে কাঁচটা ফেটে যেতে পারে, আচারও কিন্তু বেশি দিন ভালো থাকবে না। তাই আচারটা ঠান্ডা হোক, ঠান্ডা হওয়ার পর আমি এই বয়ামে রাখবো। আমি এটা রেখে দিয়েছি। যা রেখে দিয়ে যা।
হ্যালো হ্যালো খাও খাও হ্যাঁ আমি লজেনের মতো ঢুকে ফেলেছে টেস্টি। এই শীতকালে কারো সর্দি কাশি থাকলে, ঠান্ডা লাগা থাকলে এরকম 2-1 পিস করে দিয়ে দেবেন। ঠান্ডা লাগা, সর্দি লাগা সব ভালো হয়ে যাবে। বিট লবণ দিয়েছি। আমরা কাঁচা আমলকি নুন দিয়ে খেলে যেরকম একটা কষা ভাব থাকে, টক টক থাকে, এই আচারের মধ্যে কিন্তু আপনারা ওরকম কোনো স্বাদ পাবেন না। সম্পূর্ণ আচারের স্বাদ পাচ্ছি আমলকির। যেমন আমের আচার, ওই আচারটাই স্বাদ। একদম অন্যরকম স্বাদের একটা আচার। জিভে জল এসছে, কমেন্ট করে জানাবেন। যদি জল এসে তাহলে আমাদের এখানে এসে খেয়ে নেবেন। বাহ বাহ বাহ, তাই হবে। খাবে একটা? কার জিভে জল এসে গেছে আমি দেখতে পাচ্ছি। কি সুন্দর লাগছে।